Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Please subscribe my channel. Tap the bell to receive notifications about all new videos. আজকের আলোচনার বিষয় ফজরের 2 রাকাত নামাজ নাজিল হওয়ার কিঞ্চিত বিবরণ। এই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচক ডক্টর কুরবান আলী আহমেদ। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ তাবারক তাআলা বলিয়াছেন, যদি আমি আমার হাবিবকে সৃষ্টি না করিতাম তবে আকাশ পাতাল তরু তৃণ গজ বৃক্ষ সাগর মহাসাগর ইত্যাদি কিছুই আমি পয়দা করিতাম না। সেই জন্য আমি আল্লাহ নবীর উপরে আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ ভেজি। তাই আমরা সমস্ত মুসলমান পড়ে নেই নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উসিলায় আল্লাহ তাবারক তাআলা আকাশ পাতাল গ্রহ নক্ষত্র আদি সৃষ্টি করেছে, তিনি ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছে যারা আল্লাহ তাবারক তাআলার সমস্ত আহকাম হুকুম পালন করিয়া থাকে। আল্লাহ তাআলা যখন বলিল, হে আমার ফেরেশতাগণ, আমি নিশ্চয় খলিফা সৃষ্টি করিব, তখন ফেরেশতাগণ বলিল, ওগো আমাদের প্রভু, তুমি কিছুতেই মানুষ সৃষ্টি করিও না, কারণ তাহারা তোমার হুকুম হাকাম মানিবে না এবং তোমার ইবাদত বন্দেগী করিবে না। তাহারা শুধু বিবাদ ফাসাদ করিবে ও তোমার রাস্তায় নাফরমানি করিয়া চলিবে। তখন আল্লাহ তাবারক তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অর্থাৎ হে আমার ফেরেশতাগণ, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ইহার পর আল্লাহ তাআলা আদম সৃষ্টি করিতে মাটি আনিবার জন্য জিব্রাইল ফেরেশতাকে আদেশ করিলেন, বলিল, হে জিব্রাইল, তুমি এখনই দুনিয়া হইতে এক মুষ্টি মাটি আনিয়া দাও। আল্লাহর হুকুম পায় জিব্রাইল তখনই মাটি আনিতে চলিয়া গেল এবং মাটি ধরিতে যখন চেষ্টা করিল, তখন সঙ্গে সঙ্গে মাটি আল্লাহর দোহাই দিয়া কাঁদিয়া বলিল, ওগে আল্লাহর জিব্রাইল, তুমি আমাকে নিও না, কারণ আমাকে নিয়ে আল্লাহ পাক আদম বানাইতে পারে। হইবে আদম জাতি বড় গুনাহগার, কেমনে সহিব আমি সে গুনার ভার। মাটির ক্রন্দন ও আল্লাহর দোহাই শুনিয়া জিব্রাইল ফিরিয়া আসিল। তারপরে ইসরাফিলকে পাঠাইল। ইসরাফিলও আল্লাহর দোহাই শুনিয়া ফিরিয়া আসিল। মেকাইলও ওই অবস্থায় আল্লাহর দোহাই শুনিয়া ফিরিয়া আসিতে বাধ্য হইল। সর্বশেষে আল্লাহ তাবারক তাআলা আজরাইলকে পাঠাইল। আজরাইল যাইয়া যখন জোরের সাথে মাটি ধরিল, তখন আজরাইলকেও মাটি পূর্বের ন্যায় আল্লাহর দোহাই দিল। আজরাইল তখন বলল, হে মাটি, তুমি যাহার দোহাই দিতেছ আমি তাহার হুকুমেই তোমাকে নিতে এসেছি। এই কথা বলিয়া মাটি আনিয়া আজরাইল আল্লাহর দরবারে হাজির করিল। আল্লাহ তাআলা তখন আজরাইলকে বলিল, হে আজরাইল, এই মাটির দ্বারা আদম সৃষ্টি করিব এবং আদমের জান কবজ করার জন্য তোমাকেই জান কবজ করার দায়িত্ব দিব। আজরাইল তখন বলিল, ইয়া ইলাহি, আমাকে ঠেকাইলে দায়, দুশমন জানিবে মোরে তোমার বান্দা। তখন আল্লাহ তাআলা আজরাইলকে সান্ত্বনা দেয়া বলিল, হে আজরাইল, আমি আদম জাতিকে দুনিয়ায় অনেক বালা মুসিবত রোগ বেদিতে গ্রেপ্তার করিব, তারপর তোমাকে দিয়া জান কবজ করাইব, যাহাতে আমার বান্দায় তোমাকে দুশমন বলিয়া না ভাবে। পরে সেই মাটি ফেরেশতাগণ নিয়া মক্কা ও তায়েফের মধ্যে রাখিয়া দিল। রহমতের পানি দিয়া সেই মাটির 2 সাল মন্থন করিল। 4th বছরে কাদা বানাইল। 6ম বছরে তাহা শুকাইয়া দিল। 8ম বছরে হুকুম ইলাহির সুরুত গড়িল, তাতে আদম সফির। এর মধ্যে একদিন ইবলিস আসিয়া আদম মূর্তির ভিতরে প্রবেশ করিয়া গরমে টিকিতে না পারিয়া বাহির হইয়া আসিয়া রাগান্বিত হইয়া থুক ফেলিয়াছিল। সেই থুক হইতে কুত্তা সৃষ্টি হইল। সেই সময় আরশ মহল্লায়
বসিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুন অবস্থায় জপিতে ছিল আল্লাহ তাআলার নাম। তাহার অঙ্গ হইতে ঝরিয়া পড়ে এক বিন্দু ঘাম। সেই ঘাম নিচে কুদে পড়িল যথায়, মুহাম্মদ মুস্তাফা রওজা হইল যে জাগায়। আল্লাহর হুকুমে জিব্রাইল সেই ঘাম আনিয়া মেশক ও জাফরানের সাথে মিলাইয়া আদমের পেশানিতে ঘষিয়া দিয়াছিল। তাহাতে সুরত তার হইল এসাই, আরশ পর্যন্ত হইল নূরের রোশনাই। উহার 40 দিন পরে আল্লাহ তাআলা আদমের ভিতরে রূহ প্রবেশ করাইল। রূহ আদমের ভিতরে প্রবেশ করিয়া মাত্র আদম চেতন পাইয়া হাসি দিয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে পড়িল আলহামদুলিল্লাহ এবং খোদা তাআলা ইয়ারহামুকুল্লাহ বলিয়া উত্তর জবাব দিল। সেই হইতে মুসলমানের উপরে হাসি শুনিয়া জবাব দেওয়া ওয়াজিব হইল। তারপর আল্লাহ তাআলা জিব্রাইলকে বলিল, হে জিব্রাইল, আদমের হাসির এই শিক পুশিদা এক জায়গায় যত্ন করিয়া রাখিয়া দাও। ইহাতে এক বান্দা পয়দা হবে আমার, ঈসা পয়গম্বর নাম হইবে তাহার। তৎপর আদম আলাইহে সাল্লাম উঠিয়া তক্তে বসিল। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলিল, হে ফেরেশতাগণ, তোমরা আমার প্রিয় খলিফা আদমকে সেজদা করো। আল্লাহর হুকুমে সমস্ত ফেরেশতাগণ আদমকে সেজদা করিল। কিন্তু মকরম ফেরেশতা ভাবিল, আমি আতশী পয়দা হইয়া মাটির আদমকে কেন সেজদা করিব? তাই সে কিছুতেই আদমকে সেজদা করিল না। এদিকে সমস্ত ফেরেশতাগণ সেজদা করিতে সেরে তুলিয়া দেখিতে পাইল মকরমের আগের সুরত বদল হইয়া কেমন জেনে বিভৎস বদ চেহারা হইয়াছে। তাই ফেরেশতাগণ ভয়ে আরো একবার সেজদা করিল। আল্লাহ তাআলা আদেশ করিল, হে আমার ফেরেশতাগণ, তোমরা আদমের তক্তা ধরিয়া আদমকে সহ নিয়া জান্নাতুল ফিরদাউসে পৌঁছায়া দাও। তখন ফেরেশতাগণ আদমের তক্তা জান্নাতুল ফিরদাউসে নিয়া রাখিয়া দিল। তথায় আদমের কোনোই অভাব ও অশান্তি ছিল না। বেহেশতি মেওয়া, নহরের পানি, রহমতের মলয় বাতাস সর্বদাই মনের ইচ্ছায় ভোগ করিতে পারিতেন। যেখানে নাই কোনো প্রকার জন্ম, মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ভ্রান্তি, জরা, বেদির ভয়। সেই হেন বেহেশতে থাকিয়াও হযরত আদমের মনে কোথা হইতে কিসের অশান্তি আসিয়া বসিল, যাহার কারণে আদম বেহেশতেখানায় গমগীন হইয়া বাস করিতে লাগিল। তখন আল্লাহ তাআলা আপন ইচ্ছা পূর্ণ করিতে হযরত আদম আলাইহিস সালামের বাম পিঞ্জিরার হাড় হইতে বিশ্বের আদিমাতা বিবি হাওয়াকে সৃষ্টি করিয়া নানা রং বিরঙের জেউর পরাইয়া অপূর্ব শুরুতে আদমের পাশে এক তক্তে বসাইল। বিবি হাওয়াকে সৃষ্টি করিবার সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিদ্রায় বিভোর করিয়া রাখিয়াছিল। মা হাওয়ার রূপের তাজাল্লি চোখে লাগিয়া আদমের নিদ্রা ভঙ্গ হইয়া বিবি হাওয়াকে দেখিতে পাইল। অপূর্ব রূপে মোহিত হইয়া হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে ধরিবার জন্য হাত বাড়াইল। তখন আল্লাহ তাআলা বলিল, ওগো আমার প্রিয় আদম, তুমি আগে বিবি হাওয়াকে নিকাহ করো, বেগর নিকায় বিবে তোমার হারাম হইবে। তৎপরে আদম আলাইহিস সালামকে হাওয়ার শহীদ বিবাহ বন্ধনে বন্ধন করিয়া দিল। এবার হাওয়ার সঙ্গে আদম আলাইহিস সালাম মিলনে বাঞ্ছা করিল। তখন আল্লাহ বলিল, হে আদম, এবার তুমি বিবি হাওয়ার মোহর আদায় করিয়া লও, বেগর মোহরে বিবি তোমার হারাম হইবে। তখন আদম বলিল, ইয়া পাক রাব্বানা, তুমি বিনা আমার তো কিছুই নাই, আমি কি দিয়া মোহরের হক আদায় করিব? তখন আল্লাহ তাআলা বলিল, হে আদম, আমার প্রিয় হাবিব আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 10 বার দরুদ পাঠ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম 10 বার দরুদ পাঠ করিয়া নূর নবীর উপর ঈমান আনিলেন। তখন আল্লাহ তাআলা বলিল, ওগো আদম, কর্তব্য তোমার হইল কামাল, হাওয়া সহ যত মেওয়া তোমাকে হালাল। ওগো আদম, তুমি ও তোমার জরু পরম সুখে এই উদ্যানে বাস করো এবং এই উদ্যানের যাবতীয় নিয়ামত ভোগ করো। কিন্তু এমন সময় চতুর্দিক হইতে আওয়াজ হইতে লাগিল। এক দিক হইতে বলিতেছে, সাবধান আদম, তুমি গন্ধম খায়ো না। অন্য দিক হইতে বলিতেছে, গন্ধম তুমি আদমকে ছাড়িও না। আর এক দিক হইতে
বলিতেছে, সবুর করিয়া তুমি থাকিও আদম। আবার অন্য দিক হইতে বলিতেছে, এলাহির মানা তুমি না খাও গন্ধম। এই রূপ সমস্যায় আদম আলাইহিস সালাম বেহেশতে বাস করিতে লাগিল। বেহেশতের দ্বার প্রহরী ছিল ময়ূর ও সর্পরূপী দুই ফেরেশতা। একদিন ইবলিস বেহেশতের দ্বারে আসিয়া ময়ূর ও সর্পরূপী দুই ফেরেশতাকে অনন্তকাল বেহেশতে বাস করার মতো ইসিম শিখাইবে বলিয়া ধোকা দিয়া বেহেশতে প্রবেশ করিয়া আদম হাওয়াকে গন্ধম খাওয়াইল। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে বলিল, হে জিব্রাইল, তুমি এই মুহূর্তে আদম, হাওয়া, সর্প, ময়ূর ও শয়তানকে বেহেশত হইতে বাহির করিয়া দুনিয়ায় ফেলিয়া দাও। আল্লাহর আদেশ পাইয়া জিব্রাইল তাহাদের 5 জন সহ বেহেশতের বাহিরে যাইতে আদেশ করিল। আদম হাওয়া তখন জার জার হইয়া কাঁদিয়া কাঁদিয়া বলিল, হে পাক পরওয়ারদিগার, হে আমাদের সৃষ্টিকর্তা, নিশ্চয় তোমার আদেশ মানিয়া আমরা দুনিয়ায় যাই, কিন্তু এখানকার মতো দুনিয়ায়ও তোমার ইবাদত করিবার জন্য আমাদের ধর্মঘর দিও, এই আমাদের প্রার্থনা। তখন আল্লাহ তাআলা বলিল, তোমরা দুনিয়ায় যাও, নিশ্চয় তোমাদের জন্য দুনিয়ায় ধর্মর ঘর পাঠাইয়া দিব। আল্লাহ তাআলা তখন 5টি পাথর ফেরেশতাদের দ্বারায় দুনিয়ায় পাঠাইয়া দিল। ওই 5টি পাথর বাইতুল মামুরে ছিল। নূহ নবীর সময় সেই তুফান হয়েছিল। সেই সময় নবী ইদ্রিস তাহারে ঘরে ছাপাইয়া রাখে পাহাড়ের ভিতরে। এখন সেই 5টি পাথর কাবা ঘরের ডাহিন দিকে আছে। হযরত আদম আলাইহিস সালাম তখন মেসওয়াক করিবার জন্য বেহেশত হইতে এক টুকরা কাঠ লইলেন। সেই হইতে আদম বংশে সেই কাষ্ঠ মেসওয়াক রূপে ব্যবহৃত হইয়া আসিতেছিল। পরে তাহা মুসা নবীর হাতের আশা হইল। এরপর জিবরাইল আলাইহিস সালাম হযরত আদমকে স্মরণদ্বীপে ও বিবি হাওয়াকে খোরাস্থানে ফেলিল এবং ময়ূরকে শীশাস্থানে ও সাপকে ইস্পেহান দেশে ফেলিল। তারপর শয়তানকে কুহে দাওয়ান্দে ফেলিল। এই প্রকারে 2 দেশে 2 জন কাঁদিতেছেন। আদম আলাইহিস সালাম হাওয়াকে পাইতেছেন না এবং হাওয়া আদম আলাইহিস সালামকে পাইতেছেন না। উভয়ের জন্য রোদন করিয়া কাঁদিতেছিলেন। এমন সময় জিব্রাইল আসিয়া আদমকে বলিল, ওগো আদম, মৃত্যুর আগে তুমি হজ করো। সেই সময় আবার ধর্মের বাণী আসিল। সেই বাণী শুনিয়া আদম আলাইহিস সালাম মক্কায় চলিল। সেইখানে হযরত আদম আলাইহিস সালাম পদ রাখিয়াছিল, সেইখানে গ্রাম বসিল। আর যেইখানে বসিয়া আরাম করিয়াছিল, সেইখানে নগর বা শহর বসিল। এইভাবে যাইতে যাইতে যখন জবল নূর আরফা পাইলেন, তখন অরণ্যে রোদন করিয়া বেড়াইতে লাগিলেন এবং ক্ষুধায় কাতর হইয়া গাছের পাতা ছিঁড়িয়া চিবাইয়া রস পান করিতে লাগিলেন। ওই অবস্থায় ক্ষুধা তৃষ্ণ বারণ করিয়া সদাই রহিম রব্বানা নাম জপিতে থাকে। হাওয়ার লাগিয়া আদম ছিলেন বেকারার। নজর করিয়া দেখেন জঙ্গল মাজার। আসিতেছেন বিবি হাওয়া কাঁদিতে কাঁদিতে জিদ্দা নামক পাহাড়ের কিনারা হইতে। তখন 2 জন একত্র হইয়া কাঁদিতে লাগিলেন। এইভাবে আরফার মাঠে 350 বৎসর কাঁদিয়াছিলেন। এতকাল কাঁদিয়া পাপ ক্ষমা নাহি হয়। তখন আরশ মহল্লায় চাহিয়া দেখেন আল্লাহ ও রাসূলের নাম একত্র লেখা হয়। সেই নাম ইমানের সাথে জবানে বলিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলিল, আল্লাহর রহমতে গুনাহ মাফ হইয়া গেল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আরো বলিল, হে আদম, তুমি এই দোয়া পাঠ করো, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। তখন আদম আলাইহিস সালাম পাঠ করিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহাম লানা কুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, ওগো আদম, এখন আমি তোমার সকল গুনাহ মাফ করিয়া দিলাম। তখন আদম আলাইহিস সালাম খুশি হইয়া 2 রাকাত শুকরানা নামাজ পড়িয়াছিলেন। তখন সময় ছিল ফজরের ওয়াক্ত। সেই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা আখেরি নবীর উম্মতের জন্য ফজরের ওয়াক্তে ফরজ করিয়া দিয়েছে। তাই আল্লাহ তাআলা বলিতেছে, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করিব।
আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম, যখন আদম আলাইহিস সালাম 350 বছর কান্দার পরে মা হাওয়াকে পাইয়াছিলেন, তখন সময় ছিল সুবে সাদিক। আদম আলাইহিস সালামে খুশি হইয়া আল্লাহর নামে 2 রাকাত করিয়া নামাজ আদায় করিয়াছিলেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন আল্লাহর দিদারে মিরাজে গিয়েছিলেন, আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামে 2 রাকাত শুকরানা নামাজ আখিরি নবীর উম্মতের জন্য ফজরের ওয়াক্তে ফরজ করিয়া দিয়েছে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আইরে আল্লাহ তাআলা